বুড়া একটা একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা কই? ওটা রাকিবুলের কাছে মনে হয়। আচ্ছা আমি বলি, আচ্ছা তো রাসেল চুপ থাক, আচ্ছা ভিডিও আমি দেখাচ্ছি। তারপর কি হলো, ওর মা যখন মারা গেল, ওর মা মারা যাওয়ার পর ওর মা মারা যাওয়ার পর ওর মা মারা যাওয়ার পর আমরা লাইফে গেছি, যাওয়ার পর বলছি যে তুই একটু চুলটা বড় রাখ, মেয়েদের মতন চলাফেরা কর, এরকম আর করিস না। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল যে তুই মেয়েদের মতন চলাফেরা করবি, ওর মায়ের শেষ ইচ্ছা ছিল এটা। তো ওর আমি অনেক বুঝাইছি, ও কয়দিন চুলও রাখছে, চুল রাখার পর পরিচয় হলো কি ইবাদের সাথে, মানে বাংলা 007 ভাই মিউজিক ভিডিও করবে আমার দ্বারা, তাও মিথিলা আমার দ্বারা ওর কোনো ইয়া নাই কা, ওর জন্য বাংলা মিউজিকে দ্বারা এবার কই যখন নেয় তখন ওই যে ও তো আমাদের কাছে সিফাত 100 বার ওর নাম্বার চাইছে। তারপর আমি ভাই পান থেকে চুল খুশলে আমি আগে লাইভ আসি, মিথিলাকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছি, আমার ভাইয়া ভাবিনি করে অ্যাকাউন্ট নিয়ে নিছে, এটা আমি ক্লিয়ার করতেছি। তখন ওর পরিচয় হলো ইভার সাথে, ঠিক আছে, বাংলা মিউজিকে তখনও ইভাদের সাথে থাকে। সাদিয়া কি জানতো না ভাই ওরা মেয়ে মেয়ে সম্পর্ক করে, ঠিক আছে, ওরা মেয়ে মেয়ে সম্পর্ক করে, ওদের এরকমই না কোনো মানুষ এটা মেনে নিবে। আচ্ছা পরের কাহিনী বলি, তারপর কি হইলো যে ইবাদের কাছে গেল, ইবাদের সাথে থাকলো, তখন আমি বুঝতে পারলাম যে ইবার সাথে ওর হয়তো সম্পর্ক, যেহেতু মিথিলা মেয়ে, মিথিলা লেসবিয়ান, তো ইবার সাথে হয়তো সম্পর্ক, ওকে সম্পর্ক চলতেছে চলতেছে এরকম ভাবে এবার মা ওদেরকে বাসায় রাখি। এবার মাকে আমার ভাই ক্লিয়ার করছিল যে মিথিলা কিন্তু এরকম, মিথিলার জন্য কিন্তু ওর মা সুইসাইড করছে, আপনারা যেহেতু রাখতেছেন সেহেতু হচ্ছে ওর একটু দেখেন, আপনাদের রিক্সে রাখেন, এরকম হইতে পারে যে মিথিলা কিন্তু ইভা কিনে পালা যেতে পারে। আমার ভাই ডিটেলসে এবার মাকে সব বলছিল যে ইভা কিন্তু লেসবিয়ান, ইভা কিন্তু সরি মিথিলা কিন্তু লেসবিয়ান, বলার পরও ওনারা জাস্ট ইনকামের জন্য যেহেতু মিথিলার তো অনেক ইনকাম ছিল, মিথিলা হচ্ছে চুল ছোট ছোট, ওকে নিয়ে ভিডিও করলে মানুষ একটু বাজে কমেন্ট করে, হ্যাঁ বাজে কমেন্ট করে, তো ওইগুলো ভিডিও অনেক ভাইরাল হয়, মানুষ দেখে যে মেয়ে হয়ে ছেলেদের মতন কেমন করতেছে, মানুষ এই জিনিসগুলো দেখে, দেখার পর তো এগুলো ওনার ভাইরাল হয়, উনিও ডলার ইনকাম করতেছে, এবার অ্যাকাউন্টে রিচ হচ্ছে, তো এইসব অনেক মজা লাগতেছিল না এবার আম্মুর। তো এবার আম্মুকে আমরা অনেকবার, আমার ভাইয়া ভাবি অনেকবার বলছে যে মিথিলা কিন্তু লেসবিয়ান, মিথিলা কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করে, তো আপনার মেয়েকে দেখে রেখেন, বারবার এই কথাটা বলা হয়েছে। বলার পরে ওনারা শুনে নেয়, ওনাদের মন মর্জি ওনারা শুনে নেয়। তো লাস্ট টাইম কি হলো, ও যে ওর ভিডিওটা বের কর না, যে বলছে যে তোর অ্যাকাউন্ট নিয়ে নিছিস, এটা একটু বের কর, এটা একটু দেখাই। ফোনটা দাও, আমারটা দাও। হ্যাঁ মেয়ে মেয়ে সম্পর্ক কিরকম, এটার জন্যই তো এখনো কি হয়েছে, লাস্ট টাইম কি হলো, ইভাকে নিয়ে পালায় এসে আমাকে কল দিছে, আখি আমি তো এরকম ইভাকে নিয়ে বের হয়ে গেছি, এবার আম্মু আমাদের নোংরা ভিডিও দেখে, একটা মেয়ে নোংরা ভিডিও করে, একটা মেয়ে আর মেয়ে নোংরা ভিডিও করে, এইসব নাকি ইভার ফোন থেকে এবার আম্মু দেখে ফেলার পর এবার আম্মু ওরে বলছে তুমি আমাদের বাসা থেকে বের হয়ে যাও, এর আগে বলে আমরা ওরে মারছি। আচ্ছা দাঁড়া, তো এবার আম্মু যখন বলছে ভাই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তো ওর ব্যাপারে, আচ্ছা আজ পর্যন্ত আমি বলছি লাইভে এসে বা কোথাও বলছি লেসবিয়ান বা কোনো কিছু আমি বলছি কখনো, ইভেন ওর কারণে যখন মা মারা গেছে আমি কি কখনো এটা বলছি, ওর কারণে আমি যতটুকু পারছি আচ্ছা দাঁড়া, আমি যতটুকু পারছি আমি জিনিসগুলো হাইড রাখার ট্রাই করছি। কেউ লেসবিয়ান কমেন্ট করলো আমি কমেন্টটা ডিলিট করে দিতাম, কারণ ওর আসলটা তো আমি জানি, ওর সাদিয়া নামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তারপরে এই যে ইভার সাথে সম্পর্ক হইলে এবার আম্মু নাকি নোংরা ভিডিও দেখে ফেলছে, এটা কিছুদিন আগের কাহিনী, 1 মাসও তো মনে হয়, 1 মাসও বলে 1 সপ্তাহ হইছে। আচ্ছা নরমাল একটা কথা কই ভাই, আপনার যারা অনলাইনে আছেন, হ্যাঁ তারা তো জানেন যে হচ্ছে ইউটিউব চ্যানেল সেল দিলে কম বেশি একটা ভিডিও করা হয়, হ্যাঁ তো সেম মিথিলা ওইরকম একটা ভিডিও করছে, তো আমি তো আর জোর করে ওরা ভিডিও করে নাই, তাই না, দাও আমি বের করি। তো মিথিলা নিজ ইচ্ছা ভিডিও করছে, আর বিপদের সময় যদিও আমরা হচ্ছে ধরেন কম বেশি যাই দিয়ে হেল্প করি, ও 1000 টাকা কিন্তু 1 লাখ টাকার সমান, তো সেই যে 60,000 টাকা নিচ্ছে সেটা কি কম টাকা, তো ওই কিভাবে পারে, এখন টাকার প্রুফ রাখতে পারিনি, বা সকালে হচ্ছে একটা না সকালে একটা স্ট্যাম্প করতে পারিনি জাস্ট, না হলে ঠিকই কোনো কিছু বলতে পারতো না, কিন্তু একটা ভিডিও অবশ্যই আমি করে রাখছি, আমি জানি যে কম বেশি প্রবলেম হবে। এই দেখেন এই ভিডিওটা যদি হচ্ছে চ্যানেল আমি জোর করে রাখতাম, তাহলে এই ভিডিও কেন করে দিল, ভিডিও ওপেন করো, আমার চ্যানেল নাম জমিথিলা 350, আমার আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিছি, তো আমি টাকাটা আমি ভালো মতো পেয়ে গেছি আমার হাতে, তো এখন থেকে আইডির ওনার রাসেল ভাইয়া,
তো আমি যদি পরবর্তীতে কোনো রকম আইডি নিতে চাই তাহলে ভাইয়া পুলিশ কেস বা মামলা করতে পারবে। যে কোনো লিগেল অ্যাকশন নিতে হ্যাঁ হবে। legal action। এখন লিগেল ওনারকে রাসেল ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। কয় আর এই মাইয়া আমাকে আমি কথা কই কত আচ্ছা এই যে ওরা যদি জোর করা হইতো তাহলে কিন্তু মুখের এইরকম রিয়াকশন থাকতো না বা বিভিন্ন আরো সিমটম থাকতো, কিন্তু এই যে সুন্দরভাবে হচ্ছে হাসি খুশি ভাবে সুন্দরভাবে সবকিছু করলো। আর আমি যা সিস্টেমটা করতে পারি নাই, কিন্তু এই জায়গায় হচ্ছে বলতেছে সবকিছু যে লিগেল অ্যাকশন নিতে পারবো আর চ্যানেল অনার রাসেল ভাই। তো আজকে কিভাবে আবার এই যে পোল্ট্রি নিতে আসছে না হঠাৎ করে? আপনার অ্যাকাউন্ট আচ্ছা অ্যাকাউন্ট কেন নিছো এটা এক্সপ্লেইন করে অ্যাকাউন্ট কেন নেওয়া হয়েছে। তো এবার মা বাবা থেকে এবার তখন কি করছে, মিথিলাকে বের করে দেওয়ার পর ওদের কাছে গাড়ি ভাড়াও নাই, তো এবার আর এই ঝামেলা আমরা রাখবো না। ওয়াশরুমে দরজা দিয়ে নাকি হচ্ছে যে বের হয়ে গেছে, দুইজনই বের হয়ে গেছে। তখন আমাকে কল দিছে, কল দেওয়ার পর আমি বলছি তো একটা গাড়ি নিয়ে আয়, কারণ ওরা অন্য কোথাও চলে যাবে। তো ইভা মেয়েটার লাইফ শেষ, কারণ একটা বাচ্চা মেয়ে মাত্র 14 বছর। একটা বাচ্চা মেয়ে বড়ই আছে, আচ্ছা যাই হোক, বালপাক না। আর যাই হোক আমরা তো ভালো চাইছি। তো এবার বয়স মাত্র 14 বছর। তো আমি কি করলাম, আচ্ছা ওদেরকে নিয়ে এসে এবার মা বাবার হাতে এবারকে সুন্দরভাবে তুলে দিব, কারণ মেয়ে মেয়ে সম্পর্ক কখনো সম্ভব না, একটা মেয়ের জীবন। মিথিলা হয়তো বা বড় হয়েছে, বাট ইভা তো বড় হয়নি, ওর লাইফ আছে, ওর জামাই হবে, ওর একটা ফিউচার হবে, ওর বাচ্চা কাচ্চা হবে। একটা মেয়ে মেয়ে সম্পর্ক করলে কখনো বাচ্চা কাচ্চা হবে, কোনো কিছু হবে? এটা জাস্ট একটা মনের ইয়া। আচ্ছা, এই যে লেখছে আপনার অনেক চালাক, কিছু টাকা দিয়ে 8 টাকা দিন, এটা হ্যাঁ কেমনে জানে? আচ্ছা আমি তো বলতেছি কেন বাবা, আমি কাপল ভিডিও করছি বাট আমি লেসবিয়ান না। আমি কাপল ভিডিও করছি, কেন করবো না? আমার ফ্রেন্ড ছিল, আমি করবো না? আর তুই লেসবিয়ান না বিয়ান তো তোর মানে ভাই আমার বাচ্চা হয়েছে, আমি কেমন লেসবিয়ান হব? তোর প্রমাণ আছে না? আর এটা তো লেসবিয়ানি, এটা তো আচ্ছা লেসবিয়ানি। পরে কি হইলো, আমরা ভাবছি কি যে আমি তখন হচ্ছে কি আমার ভাইয়ের মাধ্যমে এবার মাকে কল দেওয়াইলাম যে এবার মাকে বলো খোঁজাখুঁজি না করতে, মিথিলার ইভা আমাদের কাছে আছে, ওনারা যাতে সকাল সকাল এসে নিয়ে যায়। মানে এটা কিন্তু আমরা বললাম, বাট ইভা আর মিথিলাকে আমরা বুঝতে দিই নেই যে ওদেরকে আমরা বলে দিছি যে তোমরা সকাল সকাল এসে নিয়ে যাও, এরকম কাহিনী হবে, এটা আমরা বুঝতে দিই না। কারণ আমরা চাইছি এবার ওর মায়ের হাতে সুন্দর মতন তুলাইতে। এবার বয়স মাত্র 14 বছর। আর এবার মা সারাদিন নাকি না খেয়েছিল, সারাদিন নাকি খুঁজছে, পায় না। তো এবার সবসময় আমি কিন্তু হ্যার লগে কন্ট্যাক্ট হ্যাঁ। রাখলাম যে আন্টি কোনো টেনশন করেন, এবার আমি খাওয়াইছি, আন্টি ইয়া করেন না, আমি এবার ইয়ে করছি ওটা করছি, একটা মানুষ। আচ্ছা তারপর হলো কি ওই যে মিথিলাকে